তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি কাজটি করতে চাচ্ছি। তো আমার আজকে কাজটি হলো ডিসি মিনি আইপিএস তৈরি করা। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মালামাল রাখা আছে। ডিসি আইপিএস তৈরি করতে যে পার্টসপাতিগুলো লাগে আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমত আমাদের ডিসি আইপিএস তৈরি করতে একটি ট্রান্সফরমারের প্রয়োজন। তো এই ট্রান্সফরমারটি 3000 মিলি এম্পিয়ারের ট্রান্সফরমার। তো এরপর দেখতে পাচ্ছেন একটি সার্কিট। এই সার্কিটটি হলো অটোকাট সার্কিট। এই ট্রান্সফরমার আমরা পাওয়ার দেবো এসি। তো এসিকে কনভার্ট করবে আমাদের এই সার্কিটটি। তো এসিতে কনভার্ট করার পর এখান থেকে ইনকামিং 12 ভোল্ট পাবো। সেই 12 ভোল্টটি দিয়ে আমাদের ব্যাটারি চার্জ হবে এবং ব্যাটারি 12 ভোল্ট চার্জ হওয়ার পর এই সার্কিটটি অটো কাট করে দেবে। অর্থাৎ ব্যাটারিটি যখন 12 ভোল্ট ফুল চার্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই সার্কিটটি চার্জিং বন্ধ করে দেবে। বেশি চার্জ হয়ে গেলে ব্যাটারিটি বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই সার্কিটটি ব্যবহার করলে সেটি আর হবে না। এটা মূলত অটো কাট সার্কিট। তো একটি এসি সকেট এবং এটি এসি কট জ্যাক এবং পিন দেখতে পাচ্ছেন। এটার মাধ্যমে আমরা ডিসি ভোল্টকে আউটপুট দেবো। এটা হলো আমাদের পাওয়ার ইন্ডিকেটর। এখানে আমরা পাওয়ারকে অন অফ করতে পারবো এবং এখান থেকে এই সুইচ দুটির মাধ্যম দিয়ে আমরা লাইট এবং ফ্যানকে অন অফ করতে পারবো। তো এটি হলো ইন্ডিকেটর লাইট। এটা হলো 1K রেজিস্ট্যান্স। তো মূলত এই মালামালগুলোই লাগে একটি মিনি ডিসি আইপিএস তৈরি করতে এবং মূল যে বিষয়টি আমাদের ব্যাটারি। তো দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাটারি আনবক্সিং করতেছি। এই ব্যাটারিটি হলো রহিম আবরুজের ব্যাটারি। তো এটি হলো 9 এম্পিয়ারের ব্যাটারি। এটি হলো 12 ভোল্ট 9 এম্পিয়ারের ব্যাটারি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 12 ভোল্ট 9 AH। তো AH এই বিষয়টি এটাও আপনাদের কাছে প্রশ্ন যে এখানে AH কেন লেখা থাকে। তো যারা আপনারা AH সম্পর্কে জানতে চান ভিডিও শেষে আমি বলবো আপনাদেরকে AH কেন লেখা থাকে, AH এর কাজটা কি। তো একটি ডিসি আইপিএস তৈরি করতে যে মালামালগুলি ব্যবহৃত হয় আমি সেই মালামালগুলি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা যারা একটি ডিসি আইপিএস বানাতে ইচ্ছুক অবশ্যই এই মালামালগুলো আপনারা কিনবেন, তবেই আপনাদের আইপিএসটি সম্পূর্ণ করতে পারবেন। কথা না বাড়িয়ে আমি আমার কাজে চলে যাই। টার্গেটটি এখন কানেকশন করবো এবং সম্পূর্ণ করবো। তো লেটস গো, ফলো মি। তো আমার এই মিনি ডিসি আইপিএস সার্কিটটি সম্পূর্ণকরণ আপনারা দেখলেন। তো এইভাবে একটি আইপিএস তৈরি করা হয়। এই আইপিএস থেকে আমরা যত লোড কম দিতে পারবো ততই আমাদের চার্জিং ব্যাকআপটা ভালো পাবো। তো এটা হলো ডিসি আইপিএস। একটি বা দুইটি ফ্যান বা লাইট আমরা চালাতে পারবো, কিন্তু আমাদের লোডটি হতে হবে ডিসি লোড, ডিসি ডাইরেক্ট কারেন্ট। তো আপনাদেরকে আমি বলেছিলাম আমাদের আইপিএস এর ব্যাটারিতে লেখা আছে 9 AH। আমরা এম্পিয়ার ঘন্টা বুঝি। আমরা 1 ঘন্টায় 1 এম্পিয়ার চালাতে পারবো। AH-তে আমাদের এটাই বোঝানো হয়। এই AH সম্পর্কে আপনাদের জানার আগ্রহটা
আমি জানিয়ে দিই। একটা হলো অন অফ ইন্ডিকেটর। তো চার্জ চলাকালীন আমরা যদি এখানে লোড ব্যবহার করি সেক্ষেত্রে লোড এখানে আমাদের কোনো লাইটই শো করবে না, দেখুন। আর আমার এই যে সবুজ বাতিটি জ্বলছে অর্থাৎ আমার ব্যাটারিটি ফুল হয়ে গেছে, চার্জ ফুল আছে, এটা হলো সবুজ বাতি। তো এখন আমি এসি কর্ডটি খুলে ফেলালাম, দেখুন আমার এখানে ইন্ডিকেটরটি বন্ধ হয়ে গেল। তো এটা হলো লোডের প্রতীক। এই যে আমার এই সুইচ থেকে লোডটা আমি দেবো, এই সুইচটা অন করার সঙ্গে সঙ্গে আমার এখানে লোড চলে আসছে। আমার আউটপুটে দেখুন, আউটপুটে লোড চলে আসছে। এখন আমি লোডটা দেখবো, এই যে দেখুন আমার লাইটটি জ্বলছে, এটা হলো ডিসি লাইট। ইলেকট্রিশিয়ানের পাশাপাশি ইলেকট্রনিক সার্কিটের ধারণা আপনাদের মাঝে এই আইপিএসটির মাধ্যম দিয়ে আমি প্রকাশ করলাম। তো আপনারা এরকম সার্কিট কিনে একজন টেকনিশিয়ানের মাধ্যম দিয়ে আইপিএসটি তৈরি করতে পারেন, জাস্ট লাইক।